হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজ আমরা হাজির হয়েছি মোল্লা সুপার মার্কেট দোকান মালিক সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ 2025-এ। এই বছরের ভ্রমণ গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সাপিনা পার্ক, রাজশাহী। সাপিনা পার্ক বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র ও রিসোর্ট, যা মূলত পিকনিক স্পট হিসেবে পরিচিত। একদিনের এই সফরে থাকছে আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া, অনেক স্মরণীয় মুহূর্ত। পুরো দিনের অভিজ্ঞতা তুলে ধরছি রানা স্টোরিজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। তো চলুন শুরু করি আজকের আনন্দ ভ্রমণ। আমার ক্যামেরা সেটা খোঁজ নিতে আইছি ভাই, আমার খোঁজ নিলাম না, আমি দেখতে আইছি। ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বানাইলা রে অমিতা রেডিও বাইরে আমরা চান্দরা ভাই, আমাদের যাত্রা তো শুরু হয়ে যাচ্ছে। আমরা আজকের যে আমাদের বার্ষিক বনভোজন, এটা সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, যেহেতু গাড়ি ছাড়ছে, দোয়া করি সঠিকভাবে আমরা সহি সালামতে এনজয় করবো। আমরা যতটুকু প্ল্যান করছি, প্ল্যানটা যাতে সঠিকভাবে সাকসেসফুল হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোয়া করি। ভাই কিছু বলেন ট্যুর সম্পর্কে, আজকের প্ল্যান সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের বনভোজন সফল হয়, সবার কাছে এই কামনাই করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ সহি সালামতে যাতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি। সবাই দোয়া করি। যাচ্ছি ভাই, কিছু বলেন। খুব আনন্দে আছি আমরা। খুব আনন্দে আছেন না? এনজয় করতেছেন। ভাই কিছু বলেন, মনে হয় ভাই কিছু বলবে। বলেন ভাই, ভাই কিছু বলেন। ডায়লগ নেক্সট টাইম হবে, সমস্যা নাই। ভাই স্মরণ করে, এখানে কিছু বলবো না। ভাই কিছু বলেন। মজা হচ্ছে ভাই, খুব মজা হচ্ছে। পুরোটা আর কি সময় এনজয় করবো খুব। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ভাই কি অবস্থা ভাই, ফিলিংস কেমন? নাম পরে আসবে ভাই। এই যে আমাদের ভোকাল ভাই, কিছু বলেন। ভালো ভালো। হ্যাঁ, দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ। এই যে আমাদের সেকেন্ড ভোকাল বা আরো একজন ভোকাল, দেখা হবে। এটা গিটারিস্ট ইয়ো, সবসময় ইয়ো। আপনি তো
ব্রেকে আছি এখন উঠে যাচ্ছি না এনি ব্রেক ভাই আমাকে বড় ভাই এই যে পানি লন এই যে পানি লন পানি লন জুয়েল ভাই দেন আবার প্রচুর খাবার আছে, টেনশনের কারণ নাই। রিদমই তো কিবোর্ড থেকে আসে ওর ভাই সে উড়ান এই যেমনি ছবি উঠাও এমনি যেমনি ওই যে আমরা পেরোন আমার তো ভিডিও ওই কি আর ছবি উঠবো না ডাইরেক্ট ছবি মোবাইল দিয়ে উঠান তারপর ভাই মোবাইল টোবাইল বের করেন আমরা ঢুকেছি সাফিনা পার্কের এখানে আছি আমি মূলত শিল্পীর পক্ষের লোক আর কি শিল্পীর গেস্ট হিসাবে আমি আছি আমরা এখানে ছবি উঠবো সাফিনা পার্কের ভিতরে ঢোকার পরে প্রথম ভিউটা এরকম হবে দেখতে খেলা হবে মেন গেট থেকে ঢোকার পর এরকমটাই দেখতে পাবেন সেই ডান্স না প্রো লেভেলে মুভি Hello, sound check. Hello. Hello, microphone check. Hello.
মোল্লা সুপার মার্কেটের সকল ভাইদের বলছি, মোল্লা সুপার মার্কেটের সকল দর্শনার্থী ভাইদের বলছি, আপনারা এখনই আমাদের মঞ্চে এসে উপস্থিত হন। আমাদের এখনই খেলাধুলা শুরু হবে, এখনই আমাদের মঞ্চে এসে উপস্থিত হন। আর দয়া করে নির্দিষ্ট গেঞ্জি গাইতে আসবেন, দয়া করে নির্দিষ্ট গেঞ্জি গাইতে আসবেন। সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে এখানে চলে আসেন। এখনই খেলাধুলা শুরু হবে, আমাদের খেলাধুলায় মূল আকর্ষণ। সম্মানিত উপস্থিতি, মোল্লা সুপার মার্কেট দোকান মালিক সমিতির প্রত্যেক সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের খেলাধুলার পর্ব অল্প কিছুক্ষণের মধ্যেই চালু হতে যাচ্ছে। আপনারা নিজ দায়িত্বে প্রত্যেকেই মঞ্চের সামনে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। তোমরা কি ঘুরতে যাবে? ঘুরবা ইচ্ছা আছে? বাইরে যাওয়ার ইচ্ছা আছে? কয়জন যাবে? 4-5 জন। 2 জন যাইতে ভাই, একটা জিনিস আনতে পাঠামো, খালি যাই নিয়ে। হ্যালো, মোল্লা সুপার মার্কেট দোকান মালিক সমিতির সম্মানিত সাংগঠনিক সদস্য নাজমুল ভাই, সম্মানিত সহসভাপতি জনাল আব্দুল মিলন শিকদার বাচ্চু ভাই, যেখানে থাকেন আপনারা অতি তাড়াতাড়ি মঞ্চের সামনে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। ওয়াও, ওই আতা হইতেছে সসপেন নাড়া আসবে না। এই আতা দিয়ে আঙ্গু আতা দিয়ে সসপেনের কোনা নাড়া আসবে না, আর ওই আতা দিয়ে সসপেনের কোনা পর্যন্ত নড়বে। আছে গাজর, লেবু, কাঁচামরিচ, শসা বা সবজির জন্য যা যা লাগে, সালাদ, এভরিথিং এখানে আছে। মশলা জাতীয় কিছু যে পেস্ট করা হয়েছে অলরেডি, আদা বাটা, ওই দিকটা দেখবো কি কি রান্না হচ্ছে। হ্যাঁ আছে। নাম কি ভাই? এই ভিডিওগুলো সব রানার স্টোরিজে, কিন্তু আমি মূলত আগে টিউটোরিয়াল বানাইতাম। আমি স্টোরিতে বসে বসে টিউটোরিয়াল বানাইতাম, ওই চ্যানেলে দেবো না। ওই হলো স্টোরিজ, যেগুলোতে ঘুরে বেড়ায় ভ্রমণ রিলেটেড ব্লগিং ভিডিও। এই চ্যানেলটা ফ্রেশ, আমরা দেখতে থাকি আর কি কি আয়োজন চলছে। এদিকে মাছ কাটার কাজ চলতেছে। পানি গরম দিচ্ছেন নাকি? ভাত, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদা ভাতের জন্য ঠিক আছে। সব কিছু রেডি মোটামুটি, পুরো রান্নার প্রসেসটা চলতেছে। আমরা দেখতে থাকি এবং ঘুরতে থাকি কে কী করতেছে। আনন্দঘন যে মুভমেন্টগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। চলুন খেলার মাঠে যাব। এখানে একটি আজব একটা খেলার আয়োজন করা হয়েছে, 6 চক্রের দৌড় আর কি, মানে আর কি যার শক্তি বেশি এটা দেখা যাবে। 6টা লোক 6 দিকে শক্তি দেখাইতে থাকবে, কার শক্তি বেশি এটা এখন এই ভিডিওতে দেখা যাবে। সাহায্যে শক্তিমাত্রা পরীক্ষা, কার কত শক্তি দেখা যাবে। প্রতিযোগীদেরকে মাঠের দক্ষিণ পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি। কার কত শক্তি সেটা দেখা যাবে এই ভিডিওতে। সুন্দর আকর্ষণীয় খেলা, যারা দর্শক সারিতে থাকবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই মাঠে চলে যান, এখানে বসে না থেকে সবাই মাঠে চলে যান। সুন্দর একটা খেলা হবে, করি আমরা।
এ ব্যাপার না, কি বলেন আপনি? হ্যাঁ কি অবস্থা ভাই? অনুভূতি কি আপনার? অনুভূতি কি? খেলার অনুভূতি কি বলেন, শেয়ার করেন কিছু। কি অবস্থা? জিতবেন আপনি শিওর? কনফিডেন্স আছে? আশা করা যায়। কে পারবে? কি অবস্থা ভাই? পারবেন না তো মনে হয়? আপনার কনফিডেন্স লেভেলটা কি? আমার কি মনে হয় আপনি এর হারাইতে পারবেন? 5 জনকে হারায় কিন্তু আপনার জিতে আসতে হবে। দাবি শহীদুল ভাই আপনি আপনাদের নেই নেই আমরা ভয় পাইছে। ভয় পাই ভয় পাই তারপর আপনি আলটিমেটলি আমি সেটিং দিব পরে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি সেটিংটা দিতে পারবেন, সমান লেভেলে দিতে হবে। আমরা যেখানে যাই এই খাবার দিয়ে থাকি। আশা করি সুন্দর উপভোগ্য একটা খেলা আপনারা সবাই উপভোগ করেন ইনশাআল্লাহ। দেখা যাবে কার মাজায় কত শক্তি, শাবাশ কে কত বড় পুরুষ আজকে প্রমাণ হবে। মাজার শক্তি পরীক্ষা হচ্ছে আজকে। আমি প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু সার্কেল করলে বলে ভালো হইতো। যারা স্বেচ্ছাসেবক আছে এবং পরিচালনা কমিটি আছে তাদের দিক নির্দেশনা অবশ্যই ফলো করতে হবে। আমি এই যে এখন হচ্ছে রশি টান শক্তি মত্তা পরীক্ষা, কার মাথায় কত শক্তি পরীক্ষা করে নেব আমরা প্রতিবার এটা করে থাকি। দেখা যাক এবার কে বিজয়ী হয়। আর বিজয়ীদের জন্য আছে আকর্ষণীয় পুরস্কার, চোখ জ্বালানো পুরস্কার। একবারে সবাই মন ভরে আজকে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। এখনো শুরু হয়নি, সভাপতি সাহেবের নির্দেশ ক্রমে শুরু হয়ে গেল। সবাই সীমানা বাহিরে যান, বোতল দিয়ে যে সীমানা দেওয়া আছে তার বাহিরে সবাই অবস্থান করেন। মাটি ধরা যাবে না, রশিতে হাত দেওয়া যাবে না, মাটি স্পর্শ করা যাবে না কেউ হাত দিয়ে, কিন্তু রশিও কেউ স্পর্শ করতে পারবে না। শুরু হয়ে গেছে খেলা, শুরু হয়ে গেছে। চেষ্টা করছে কেউ কাউকে হারাবার নয়। সবাই যার যার মতো চেষ্টা করছে, এগিয়ে যাচ্ছে যার যার মতো মানে। একটা করে কেউ এগিয়ে যাচ্ছে, আবার কেউ পিছিয়ে যাচ্ছে। তুমুল লড়াই, মাদার শক্তি। এগিয়ে যাচ্ছে, একদল এগিয়ে যাচ্ছে, অলরেডি আবার এগিয়ে যাচ্ছে। তুমুল লড়াই, কেউ কাউকে ছাড়বার পাত্র নয়। খুব সুন্দর একটা খেলা, তুমুল প্রতিযোগিতা। এই তুমুল লড়াই হচ্ছে, রবিউল ছুঁই ছুঁই অবস্থা। আতাউল্লাহ আর দুলাভাই একটু সাইড আমি দেখি না। জোরে জোরে ঠেলে রহিম ভাইয়ের ছেলে চেষ্টা করতেছে, ভাই ছেলে দেবার নয়, আপনি রবিউল যার যার জায়গায় চেষ্টা করছে। সবাই জোরে তালি, সাইডে থেকে কেউ ঝামেলা করবেন না।
বোতল ধরবে না বোতল ধরা পারবে না কেউ যে অবস্থা আছে বোতল ধরন যাবে না তোমরা ধরবা বাইরের করে হয়ে যাচ্ছে তুমুল লড়াই। পুরস্কার নেওয়ার ক্ষেত্রে কারো সামনে যাওয়ার মতো করে সুন্দর খেলা, সুন্দর একটা প্রতিযোগিতা, একটা হাততালি জোরে। আমাদের কোষাধ্যক্ষ সাহেব ক্লান্ত, সাহেবের মাজার শক্তি বোতল ছুইলে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের আমরা পেয়ে যাচ্ছি। বোতল ছুইলে হয়ে যাবে বোতল ছুঁইতে হবে কেউ রশিতে হাত দেবেন না, কেউ মাটিতে হাত দেবেন না। রশিতে হাত দিলে, মাটিতে হাত দিলে ডিসকোয়ালিফাই। এভাবে বন্ধ হয়ে তাহলে চলবে না, চালু করতে হবে। এগিয়ে যাচ্ছে যার যার মতো করে, সবাই চেষ্টা করতে হবে। তো মাজার শক্তি আজকেই তো আমরা দেখবো, প্রতিদিন তো আমরা দেখতে যাবো না। আজকে প্রমাণ হবে। অল্পের জন্য হয়ে যাচ্ছে। দূরত্ব বেশি হয়ে গেছে, দূরত্ব এখন আসতে পারতেছে না, হার্ড হয়ে গেছে। স্টপ করে দেখো। মুখলেস ভাই সম্ভবত তিনি অসুস্থ, শারীরিক কন্ডিশন বিবেচনা করে ওনাকে খেলা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই মাঠে থেকে সরেন, সবাই মাঠ খালি করেন, সবাই মাঠ ওখানে সভাপতি সাহেব আছেন, সবাই মাঠ খালি করেন, পজিশন ঠিক করে দেন, সবার পজিশন মাঝামাঝি করে দেন। বোতল লেগে চাপা দিবেন নাকি? সবাই বোতল একটা সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, বোতল একটা সরিয়ে দেন, যেহেতু প্রতিনিধি একজন চলে গেছে। বেশি হয়ে গেছে, ডিস্টেন্স বেশি হয়ে গেছে তো পারতেছে না, মানে পারবে না, এত পর্যন্ত আইসা নিয়ে দিতে পারবো না। বাপরে বাপ, খেলা কারে কয় দেখা যাচ্ছে আজকে মোল্লা সুপার মার্কেট দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ মাজার শক্তি হাতে না মাথায় দেখা যাবে, আজকে দেখা যাবে। এই সোহাগ ভাই, নুরুল ভাই, সবাই যার যার মতো চেষ্টা করছে। শুরু হচ্ছে আবার খেলা শুধু দেখা যাক, চেষ্টা করছে যার যার মতো করে। আমাদের চেষ্টা করছে যার যার জায়গায় চেষ্টা করছে। এই যে কেশিয়ার সাহেব, দেখা যাক আমাদের সভাপতি সাহেবের সিদ্ধান্ত। একজন ডিসকোয়ালিফাই হয়েছে, আরো একজন ডিসকোয়ালিফাই। এবারে চারজন আমাদের কেশিয়ার সাহেবের ভাগ্য খারাপ, হতেও হলো না। খেলোয়াড়রা ক্লান্ত, যদি কেউ পানি খাইতে চায় পানি খাই নিতে পারে, তবে আমার মনে হয় এই অবস্থায় বেটার। ইতোমধ্যে দুইজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে।
বাপরে বাপ, খেলারে খেলা দেখাইয়া দিল আজকে মাজার শক্তি। আমরা দেখে নিচ্ছি খেলার মাঠ থেকে কে মাঠের রাজা, কে খাটের রাজা। অল্পের জন্য মনে হয় চ্যাম্পিয়ন হয়ে গেল। খুশি তো বাবারা, খুশি তো। তাহলে রশিদ কে ফার্স্ট হলো? সাব্বির। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখনকার সাক্ষাৎকার পূর্বে আমি চৌধুরী জাফরুল্লাহ শরাফত আপনাদের জানাই স্বাগত। পাবলিক বলতে যাবাই, পাবলিক তুলা ভাই, এর একটা আমাদের বাজারের কৌলমের একটা আছে তুলু, আর একজন জনাব আবেদ আলী। রশিদান প্রতিযোগিতা, এবার মধ্য বয়সীদের পারফরমেন্স দেখবো আমরা। মাঠ কাপায় কে, হাট কাপায় কে, আজকে এই প্রমাণ হয়ে গেছে। সবাইকে সমান দূরত্বে রাখা হয়েছে বা সবার মধ্যে সমান দূরত্বে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এক জাত মধ্যবয়সী তরুণ আজকে আমাদের এইবারের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই তুমুল প্রতিযোগিতা উপলব্ধি করতে পারবো ইনশাল্লাহ। নুরুজ্জামান, নুরুজ্জামান আমার পাঁচ গোল। আমাদের দর্শক গ্যালারিতে এরা আছে দর্শক হিসেবে। সম্মানিত সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, তো একটু তাড়াতাড়ি করার জন্য সবিনয় অনুরোধ করছি। সময়ের দিকে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। একটা নাই বলবো, আপনার এরকম আশা করতেছেন? হ্যাঁ, এতগুলা লোক রাখে আইতে পারবো? আপনার কি মনে হয়? শিওর? বাহ, দেখা যাক, দেখা যাক কে সব ফিক্স করে। এত সময় নেওয়া যাবে না, খেলা শুরু করার জন্য অনুরোধ করছি। খুশি তো? তালি নাই, তালি নাই। ওই খেলায় যারা যারা অংশগ্রহণ করবে নেক্সট দিকে কি খেলার আয়োজন করা আছে? এই তরুণদের মধ্যে কার মাথার শক্তি বেশি? এগিয়ে যাচ্ছে যারা, তুমুল লড়াই হচ্ছে, দেখা যায়। এগিয়ে যাচ্ছে দাদার মতো, আজিবুল এগিয়ে যাচ্ছে, নাজমুল এগিয়ে যাচ্ছে, সাদিকুল এগিয়ে যাচ্ছে।
রহিম ভাই ছেলে এগিয়ে যাচ্ছে। কেউ মাটিতে স্পর্শ করবে না। অনেকখানি মাটিতে স্পর্শ করলে ডিসকোয়ালিফাই। কেউ কারো সাথে লাগবে না। একজন আরেকজনের দূরত্ব বজায় রাখতে হবে। দেখা যায় চেষ্টা করছে যার যার মতো, কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। মোদির দোকান যে মাটিতে চাষ করছে 2000 কিন্তু আরে ভিড় একটু মাইকের কাছে আসো। আরে ভিড় একটু মাইকের কাছে আসো। আরে ভিড় একটু মাইকের কাছে। আবারও শুরু হচ্ছে। সময় কম, তাড়াতাড়ি হয়ে গেছে নাজমুল। নাজমুল আপনি ডিসিশন কি ডিসিশন দিচ্ছেন? আপনি ডিসিশন দিচ্ছেন বা কি নিচ্ছেন কিনা? অনেকে প্রস্তুত ছিল না। আবারও নাজমুলের ভাগ্য খারাপ। এখনো খেলা শুরু হয় নাই এখনো শুরু হয় নাই। সভাপতি সাহেব বাঁশি কল করবেন, তারপর প্রতিযোগিতা শুরু হবে। সময় হাতেই পানি নাই তো, মাঝখানে দেবেন, মাঝখান করেন, মাঝখান। সবাই রেডি? ঠিক আছে, সবাই প্রস্তুতি নিচ্ছে। সভাপতি বাঁশির আগেই শুরু হয়ে যাচ্ছে। দেখা যাক আবারও তুমুল প্রতিযোগিতা, কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সুন্দর একটি খেলা, সবাই শক্তিশালী, সবাই শক্তিশালী। কেউ যেন হাত নিচে না লাগে, কারো হাত যেন নিচে না লাগে। নিচে লাগলে ডিসকোয়ালিফাই। শুধু মাজায় শক্তি, মাজার শক্তি দেখবো আমরা, কে কত শক্তি আজকে এখানে প্রমাণ করার জায়গা। যার যার মতো করে চেষ্টা করছে। দর্শকরা নির্ধারিত দূরত্ব বজায় রাখুন। সবাই জেতার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সবাই হাড্ডাহাড্ডি লড়াই করতে, সবাই ছুটে না যায়। কিছু করে পেয়ে যাবো, কিন্তু শিয়ানে তুমুল প্রতিযোগিতা। আমরা পেয়ে গেছি শক্তিশালী নূরে আলম, মুদি দোকানদার ব্যবসায়ী।
নূরে আলমকে আমরা তৃতীয় প্রতিযোগী হিসেবে পেয়ে গেছি। এই প্রতিযোগীর মাধ্যমে আমাদের শক্তিমত্তা পরীক্ষার খেলা শেষ। এবার বাচ্চাদের খেলা মুসাফে আতাউল্লাহ উন্নতি খেলায় অংশগ্রহণ করবে। বাবারা খুশি তো এখন খেলাধুলার আয়োজন চলতেছে। যদি আমি স্টেজ দেখতে আসছিলাম, স্টেজে মোটামুটি সব কিছু গোছানো আছে। আমাদের স্টেজের প্রোগ্রাম এখনো শুরু হয় নাই। আমরা আজকে আসছি মূলত আনন্দ ভবন, বার্ষিক আনন্দ ভবন 2025 সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক সন্ধ্যা। এটা আসছে হচ্ছে মোল্লা সুপার মার্কেট দোকান মালিক সমিতি, মোল্লাপাড়া চন্দ্রাপল্লী বিদ্যুৎ কালেগর গাজীপুর থেকে। মূলত হচ্ছে লাঠি হাড়ি ভাঙা খেলা। ওনাকে কয়েকটা গ্রাউন্ড ঘুরা নিয়ে যাওয়া হলো। তারপরে লক্ষ্য হচ্ছে যে ওখানে হাড়িটা বাড়ি দিতে হবে, যে পারবে সে পাবে পুরস্কার। এটা হচ্ছে মুরব্বীদের খেলা, দেখা যাক কি হয়। সৈনিক আইছে, হ্যাঁ সৈনিক শেষ, সৈনিক শেষ। মোল্লা সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আমজদ পাঠা এবার চোখ বেঁধে হাড়ি ভাঙবে। মাথায় নষ্ট মামা, বাচ্চারা উঠাও বাচ্চা। বাবা খুশি তো? আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমজদ কাবিজ করে বলেছে। এবার আমাদের মার্কেটের বিশিষ্ট পান ব্যবসায়ী মতি কাক্কু। খুশি তো? একজন ও কাক্কু, আরে ভাই একটা কিছু তো লাগবে মাথায় নষ্ট মামা। খেলার পর খেলা, খেলা আছে আছে, আরো খেলা আছে, আছে খেলা হবে হবে, ভাল লাগে, সেই লাগে, সেই সেই। আসছে বাগার বাচ্চা, মাথায় নষ্ট মামা। কি হতে কি হয়ে যাচ্ছে, লাইরা চালা পারে, মাথায় নষ্ট। মিস করে বলেছে। এবার আসবে আমাদের মুরব্বীর মধ্যে আছে গুরু কাকু। খুশি তো? কাকু মাথায় নষ্ট কাকু। খুশি 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 দিলাম বাড়ি, মাথায় বাড়ি, মাথায় নষ্ট কাকা।
উনি কিন্তু উল্টা মারছে। কেউ যদি না পারে ভাই অনেকখানি এখানে ছিল, অনেকখানি অনেকখানি সবই ঠিক ছিল। দেনা 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 মুরব্বী গো খালি মুরব্বী আমি বিয়া দিছ তুমি লাড়ি গাড়ি দেবে কোন সময় মাথার মধ্যে পড়বো দিলাম করে দিলেন করে আল্লাহু আকবার খেলা দিল না, দিয়ে দিলাম না, ঠিক আছে, অংশগ্রহণ করা ভালো। উঠাও অবশ্য লাইরে যাইরা দেখা যাক নতুন বাজারের বিশিষ্ট পান ব্যবসায়ী বাবারা, আপনারা সবাই খেলা দেখে খুশি তো? আসিতেছে 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 আসিতেছে, কাজ হলো না, কাজ হলো না। এবার দেখা যাক কে আবেদ আলী, মনে হয় ভালো করে টিস্যু দিয়ে চোখটার মধ্যে মারো একটা তালি, নাম তার আবেদ আলী। চান্স চান্স একটা চান্স
এই কি কইলি আহা 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইবার আসছে নতুন বাজারের পাবলিক দুলাভাই, চাচার দুলাভাই, ভাইয়ের দুলাভাই, মামুর দুলাভাই, খালুর দুলাভাই, সে হচ্ছে পাবলিক দুলাভাই। এবং সর্বশেষ প্রতিযোগী, এবং সর্বশেষ প্রতিযোগিতা নয়, আরেকজন আছে, আরেকজন আছে, সে হলো পাবলিক দুলাভাই বর্তমানে। সে চাচার দুলাভাই, মামুর দুলাভাই, খালুর দুলাভাই, সবাই দুলাভাই। মাথায় নষ্ট বাবারা খুশি তো? নাই নাই, এই পার্কে কোনো উত্তেজনা নাই, আমরা কিছুই পাইতেছি না। ভাই, আমাদের নতুন বাজার মালিক সমিতির পক্ষ থেকে 20 টাকা টিকেটে আকর্ষণীয় পুরস্কার লটারি। যারা যারা কিনতে আগ্রহ তারা সবাই সাদেক বাচ্চুর সাথে যোগাযোগ করো। সাদেক বাচ্চুর, আয়ুব বাচ্চুর ছোট ভাই সাদেক বাচ্চু, যোগাযোগ করো। মাথায় নষ্ট, মাথায় নষ্ট। টিকেটের কালার হবে টিয়া, আবার টিয়া। টিকেটের কালার হবে টিয়া, আবার হবে গোলাপি, মা জননী হবে গোলাপি। দেখা যাক কি হয়। এই মুহূর্তে সর্বশেষ মাটির বাজার প্রতিযোগিতা দেখা যাক বিচারক মন্ডলীর মাধ্যমে তারা কে ফার্স্ট হয়, কে সেকেন্ড হয়। কেউ বাড়ি দিতে পারে নাই। বিচারক মন্ডলীদের বিচার দেখা যাক কি হয়। বিচারক মন্ডলীদের রায়ে দেখা যাক কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়। মাথায় নষ্ট। আকর্ষণ ঘুরিয়ে গেল তাড়াতাড়ি, অতি শীঘ্রই, অতি শীঘ্রই যার যার খেলায় অংশগ্রহণ করতে মন চাই তারা সবাই অংশগ্রহণ করেন। বাবারা আকর্ষণীয়, সবাই চলে আসেন আমাদের মঞ্চে। টিকিট বিক্রি হচ্ছে 20 টাকায়। আকর্ষণীয় লটারি, আকর্ষণীয় লটারি। বাজবে শুধু বাজনা, শুধু বাজনা, বাজনা চলতেছে, বাজনা চলতেছে। চলতেছে সুন্দর। কার হাতে দেখা যাক কি হয়। বাবা, আকর্ষণীয় খেলা চলতেছে, চলতেছে। কার হাতে কে কে শেষ হয়ে গেল? সাইমন কে? যার হাতে বল ছিল, মিউজিক সরসর সাথে সাথে যার হাতে বল ছিল, মিউজিক শেষ হওয়ার সাথে সাথে যার হাতে বল ছিল আবার চালু হয়ে গেল, কোয়ালিফাই হয়ে গেল। যার হাতে বল থাকা অবস্থায় গান বন্ধ হয়ে যাবে, সে ডিসকুয়ালিফাই, বাদ হয়ে যাবে। সর্বশেষ যে থাকবে সে পুরস্কার পাবে। এই তো খেলার নিয়ম। এইবার বিশিষ্ট শাক ব্যবসায়ী, শাক ব্যবসায়ী, শাক ব্যবসায়ী, শাক ব্যবসায়ী, শাক ব্যবসায়ী, শাক শাক
শাক আমার তোমরা দিচ্ছি খেলা চালাও আর বড় করে মাজন রান্না করতেছে হ্যাঁ সেটাই তো সবাই একটা দুটো হয়ে রান্না করে খাওয়া অন্যরকম একটা মজা রান্না বান্নার আয়োজন চলতেছে এখানে হচ্ছে মূলত হচ্ছে হাঁস ছেড়ে দেওয়া হবে মানুষ হাতের ভিতরে মানুষ বেশি হচ্ছে বাউন্ডারি ছোট হয়েছে মানুষ বেশি ধরে লাগবে মাঝখানে হাঁস ছেড়ে দেওয়া হবে পাশে দেওয়ার সাথে সাথে হাঁস ধরতে হবে এটা হচ্ছে খেলার নিয়ম দেখা যাক কে ধরতে পারে হাঁস এই রয়েছি আর আমি এই রয়েছি জালে বাচ্চা
ভাই জায়গা রাখার ছোট লোক সংখ্যা বেশি হয়েছে। আছে 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 এত লোকের মধ্যে তো হাঁস এমনি ক্লান্ত হয়ে গেছে। আগে না আগে না আগে না তিনজন অথবা 5 জন করে দেন। গেল 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 কেমনে দেখলেন কেমনে দেখলেন কেমনে দেখলেন প্রশ্ন করছে ভাই কেমনে দেখলেন কেমনে দেখলেন ঘটনাটা গামছা খুলে বলেন সবাই গামছা খুলে বলেন গামছা খুলে বলেন গামছা খুলে বলেন হ্যাঁ গামছা খুলে বলেন গামছা খুলে বলেন বিষয়টা এরকম না বিষয়টা হয়েছে লুক কম হয়েছে মানে লুকের যে জায়গা ছোট হয়েছে লুক বেশি লুক হয়েছে 15 জন না না রানা স্টোরিজ আমার অনেকগুলো চ্যানেলে আছে এটা রানা স্টোরিজ দিব এটা নতুন চ্যানেলে আপলোড করব দুর্দান্ত দুর্দান্ত আমার লোক তাই নাকি হুজুর কি দেখাইলেন হুজুর কি করছেন কি চাইছেন ওই যে সিদ্ধান্ত দিয়েছে ঠিকঠাক মতো আর মন্তব্য করেন তো ঘুরান দিয়ে আসি দাদু কি লাগবে কার কি লাগবে বলেন পাঠাই দিয়েছি ভাই আসবে আসবে আপনার জন্য অপেক্ষা আছে লোকজন আসবে করলা কি অবস্থা মামা কেমন আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চালাই দেন সবাই খাবার খাচ্ছি একসাথে বসে কি অবস্থা ভাই খাবার কেমন হয়েছে আচ্ছা না খাবার কেমন হয়েছে এটা খোঁজ নিতে আইছি ভাই আমার খোঁজ নিলেন না আমি দেখতে আইছি ড্রাইভার আমার জান কি অবস্থা ভাই খাবার কেমন হয়েছে ভাই সেই স্বাদ একের ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই খাবার কেমন হয়েছে ভাই আপনাকে দেখতে আসছি কি অবস্থা ভাই খাবার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভাই দেয় নাই আমিও পাই নাই আমি এখানে ঘুরতে আইছি হ্যাঁ কি অবস্থা বাবু তুমি খাবা না তোমার দেখতে আসছি আপনার তো এক্সট্রা ডিউটি হয়ে গেছে ভাই এই যে সবাই খাচ্ছে এখানে সবাই মিলেমিশে একসাথে বসে খাচ্ছিলাম এই হচ্ছে আমাদের টোটাল ভিউ আমি ওদিকে খাবো এখন আমাদের স্টেজ এখানে আমরা এখানে খাওয়া দাওয়ার পরে হয়তো মিউজিক সবাইটি একটু তুলবেন হ্যাঁ 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 ভাই ঠিক আছে সবারটাই রাউন্ড দিছি রাউন্ড করে দিছি আমি আমার টেবিলে চলে যাচ্ছি আমি মোল্লা সুপার মার্কেটের সাথে মালিক সমিতি মালিক এবং দোকান মালিক যারা আছেন তাদের সাথে আমি গত সিজনে আরেকটি আনন্দ ভ্রমণে আমি অংশগ্রহণ করছিলাম। তো আপনার আজকের দিনটা আমার মনে হইতেছে সেই দিনটাই, মানে ওই দিনটা শেষ হয় না এরকম মনে হচ্ছে আমার কাছে। তো
সেই স্মৃতি থেকে স্মৃতিচারণমূলক একটি গান আমি করছি। আমরা আসছি আনন্দ ভ্রমণ 2025 সাংস্কৃতিক অনুষ্ঠান মোল্লা সুপার মার্কেট দোকান মালিক সমিতির সূত্রে বাৎসরিক যে বনভোজন। এটা আসছিল সাফিনা পার্ক গোদাগাড়ি রাজশাহীতে।
বাধা মানে না। মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল। মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল। পাখি আবার প্রাণ পাখি তোর সাথে আবার কথা ছিল। পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রয়েছে আমার প্রহরিয়া। দেখো পিঞ্জিরা ধরিয়া, মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল। আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাতার জীবন হয়তো পাগলি রে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলার জীবন হয়তো পাগলি রে পাইলে। নিজে আল্লাহ ছিল পাগল চিঠির মূলে। আমার নবীর প্রেমে অস্করণী পাগল হইয়া প্রতিদ্বন্দ্ব ফেলে দিল পাগলা করিয়া।
হয়তো পাগলি রে পাইলে জীবন
পুরো আর জায়গায় পেতেছে না তো এখন মুখ বন্ধ করে দিচ্ছে মারেন মারেন কমে যাক কমে যাক দারুণ জমজমাট খেলা চলতেছে এখানে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ও বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া ভাবিনি রালা আগে তো জানি না বন্ধের পিরিতের জ্বালা বসে ভাবিনি রালা আগে তো জানি না বন্ধের পিরিতের জ্বালা ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া কি বলিব বিচ্ছেদের আগুনে পড়ে গলি দয়াল আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পড়ে গলি দয়াল খুলনা সাপিড়িতে আমার কুলো মান গেছে খুলনা সাপিড়িতে আমার কুলো মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আব্দুল করিম ভুলিতে পারি না আমার মনে যারে চান বাউল আব্দুল করিম ভুলিতে পারি না আমার মনে যারে চান প্রাণবন্ধুর পিড়িতে আমার কুলো মান গেছে যেমন প্রাণবন্ধুর পিড়িতে আমার কুলো মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ও বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা
আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা ভাবিনি জ্বালা আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা খুলনা সাপিনিতে আমার কুলো মান গেছে ভাই গো খুলনা সাপিনিতে আমার কুলো মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া Thank you so much. যুবত নারী দেখলে পরে ওরে যুবত নারী দেখিলে বসে আর নয়নে চাই গো জলে যাইও না ঘোরা আজকালি আর জলে যাওয়ার রাতের বিচার না যাইও না ঘোরাই আজকালি আর জলে যাওয়ার রাতের বিচার না আজকালি আর জলে যাওয়া আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই গো চলে যাইও না গোরাই চলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার না আজকালি আর জলে যাওয়ার আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই গো চলে যাইও না গোরাই গো চলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই গঙ্গি করি দাঁড়ায় আছে নাগর কানায় নাগর কানায় রে গঙ্গি করি দাঁড়ায় আছে নাগর কানায় নাগর কানায় যুবক নারী দেখলে পরে যুবক নারী দেখিলে আর নয়নে চাই গো জলে যাইও না গোরাই গো জলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়া রাতের বিচার না আজকালি আর জলে যাওয়া আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই গো জলে যাইও না গোরাই গো জলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই ভাইয়ের পিন্দন লালো নীল বইনের পিন্দন শাড়ি বইনের বোনের পিন্দন লালো নীল বোনের পিন্দন শাড়ি বইনের পিন্দন শাড়ি শ্রীমধী রাধিকার পিন্দ শ্রীমধী রাধিকার পিন্দন কৃষ্ণ নীলম্বরী গো চলে যাইও না ও চলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার আরে আজকালি আর জলে যাওয়ার আজকালি আর জলে যাবার জাতের বিচার নাই গো জলে যাইও না
গোরাই ও চলে যাইও না গোরাই আজকালি আর জলে ভাইবে রাধা রমন বলে শোনো ধনিরাই শোনো ধনিরাই ভাইবে রাধা রমন বলে শোনো ধনিরাই শোনো ধনিরাই কালার লাগি হইছে পাগল কালার লাগি হইছে পাগল কমলিনী রাই গো চলে যাইও না গোরাই ও চলে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার রাতের বিচার নাই আজকালি আর জলে যাওয়ার আজকালি আর জলে যাওয়ার রাতের বিচার নাই গো চলে যাইও না গোরাই আরে যাইও না গোরাই আজকালি আর জলে যাওয়ার রাতের বিচার ও চলে যাইও না গোরাই ওরে আজকালি আর জলে যাওয়ার রাতের বিচার কালো আরো কাজলের চেয়ে কালো তোমরা লিখেও জানো আমি গারে বাসি ভালো কাজলের চেয়ে কালো ওরে আমি জানে বাসি ভালো ও সে কাজলের চেয়ে কালো হয় না বন্ধুর তুলনা এত যে নিঠুর বন্ধু আমার জানা ছিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না বন্ধুর তুলনা এত যে নিঠুর বন্ধু জানা চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি তোমরা নিকেও জানো আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি তোমরা নিকেও জানো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না বন্ধুর তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল এত যে নিঠুর বন্ধু জানা ছিল এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বগ সাদা দুধ সাদা সাদা কাশফুল কাশফুলের চেয়ে বেশি সাদা বলো তো ফুল বগ সাদা দুধ সাদা সাদা কাশফুল কাশফুলের চেয়ে সাদা বলো তো ফুল বন্ধুর প্রেমের ফুল গো দাদা কাশফুলের চেয়ে সাদা বন্ধুর প্রেমের ফুল গো দাদা কাশফুলের চেয়ে সাদা আমার ভাইকে হলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল 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 না গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা শাহালম সরকারের কয় আলতাতে রাঙা হয় শাহালম সরকারে কয় আলতাতে রাঙা হয় সোনা বন্ধুর ঠোঁটানা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না কালো আখি কালো
চেয়ে কালো কি জানলে তোমরা বলো, চুল কালো আখি কালো কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি জানলে তোমরা বলো। আমি জানে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি জানে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না বন্ধুর বলো। এত সাদা দুধ সাদা সাদা কাশফুল, কাশফুলের চেয়ে বেশি সাদা বলো তো কোন ফুল। তবে সাদা দুধ সাদা সাদা কাশফুল, কাশফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল। বন্ধুর প্রেমের ফুল গো দাদা, কাশফুলের চেয়ে সাদা। ওরে বন্ধুর প্রেমের ফুল গো দাদা, কাশফুলের চেয়ে সাদা। আমার ভাইকে হলো না নিঠুর বন্ধু, রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা, আলতার চেয়ে রাঙা কি জানলে বলো না। রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা, আলতার চেয়ে রাঙা কি জানলে বলো না। শাহ আলম সরকারের বল আলতার চেয়ে রাঙা হয়, শাহ আলম সরকারের বল আলতার চেয়ে রাঙা হয়। সোনা বন্ধুর কথা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, 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 এত যে নিঠুর বন্ধু আমার জানা ছিল না। জানেন না তো আপনারা, পরিবেশ করতে পারেন নাই, ডাকছেন উলুবনে তোর মুক্তা ঝরানো যায় না। পরপুরুষী বাদি আমার, ওরে বাদি কাল নদী লোসন, বাদি কাল নদী। বাংলাদেশের মধ্যে এপার বাংলার একজন অন্যতম লেখক শাহ আব্দুল করিম, ওনার একটা মরমী বাণী। মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী, দিবানি শিকান্তির বন্ধু ছেড়ে যাইবা কেন দিবারাইয়া বন্ধু ছেড়ে যাইবা। আমি কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধিয়ে ভুলে যাইবা কেন দিবারাইয়া বন্ধু ছেড়ে যাইবা পরপুরুষী বাদি আমার, বাদি কাল পরপুরুষী বাদি আমার, বাদি কাল মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা মরম জ্বালা সইতে নারী, দিবানি শিকান্তির বন্ধু ভুলে যাইবা
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু কারে কিয়া বলবো আমি নিজে একা পাবি প্রতি ভাই কারে কিয়া বলবো আমি নিজে অপরাধী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে 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 চোখের জলে বহাইলাম নদীর বন্ধু বাউল আব্দুল করিম বলে হলো কি ব্যাধি আমার উস্তাদ আব্দুল করিম বলে বলে গো হলো কি ব্যাধি লসুই হইল কি ব্যাধি তুমি বিনে এ ভুবনে তুমি বিনে তুমি বিনে এ ভুবনে আমার কে আছে ঔষধীর বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি আমি কেমনে রাখিব তোর মন কেমনে কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাজিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ও তুমি ছাইরা যাইবা হচ্ছে রাতের ভিউ, মানে সন্ধ্যার পর পরে যে ভিউটা হচ্ছে, লাইট জ্বলতেছে, একটু পরে হয়তো আরও লাইটগুলো আরও সুন্দর লাগবে। আমাদের সব কিছু কনসার্ট সম্পন্ন, মোটামুটি সব গুছিয়ে ফেলতেছি, চলে যাবো। সবাই রেডি হওয়ার আগে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। আস্তে আস্তে দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, ওইদিকে সিগারেটের দোকান।
আপনি নিজে একটা লোকাল। আচ্ছা এটার তো কপি নাই। না, ঠিক বলছেন ভাই আপনি আমি একদম চাচ্ছিলাম যে আপনাদের হাতে তৈরি মানে এখানকার ঐতিহ্য ঐতিহ্য এলাকার ঐতিহ্য হাতে তৈরি কোনো কিছু এই আছে কিনা? মুহূর্তে হাতে তৈরি মতো কোনো জিনিস নাই, যদি সময় দেন তাহলে প্র্যাকটিক্যালি গাছগুছা বানে পরে আইনা দিতেছি না নাই না করবে না হ্যান্ডিক্রাফট না, কিছু নাই। না ভাই ভালো আছে মানে না করবো না না আমি যেমন ওই যে আপনার বান্দরবানে গেলে ওদের ওই ওইখানের যে কালচার গারোদের যে আপনার হ্যান্ডিক্রাফট বুঝতে পারছি, ওগুলো পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে এমনও হইতে পারে যে অমুকটা এই টুপিটা হাতে বানাইছে রাজশাহীর অমুক জিনিস রাজশাহী আমের সিজন আইসে নাম খাওয়াই দিব কোনটা ভাই? কাজটা আমরা ভাই এটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, এটা টোটালি আর্টিফিশিয়াল একটা জিনিস। হ্যান্ডিক্রাফট মানে আমি practically আমি বানিয়েছি। হ্যাঁ বুঝতে পারছি। এখানে ভ্রমণ করছেন এটা একটা স্মৃতি হিসেবে এটা না ভাই আমি এমন কিছু না, আমি চাচ্ছিলাম আপনাদের ঐতিহ্যবাহী কিছু এই অত্র অঞ্চলের যে এই হাতে বোনানো ব্যাগ, হাতে বোনানো আসলে খুঁজ নেন খেজুরের রসটা কমেন্ট কোথাও না তাহলে ওই ঘুরে জিলাপি খেলে বেগুলাই মাত্র। আজকে পাইছে আজকে ভাইরাল করে দিব না ভাই খুব ভাইরাল হতে যাচ্ছে সাবিনা পার্কের ভিতরে ভাইরে পাওয়া যাবে ভাই ভাইয়ের খুব শখ ভাইরাল হলো আর বাইরের সবাই চিনে রাখবেন সাবিনা পার্কের ভিতরে ভাই আছে আমার চুল নাই বড় মাথা থাকলে আমি হয়তো বাইরে যেতে রাখতাম না আমি সঠিক বলছি হ্যাঁ এই যে ভাই ঠিক আছে বলেন তাহলে সেটা ভাইরাল হইব তাই 9 লাখ এসের ভাইরাল আরো 10 টাকা কম দিতে চাইলে মনে করেন যে আরো ওর মধ্যে মনে করেন আরো 20 টাকা চড়াই দিলে মনে করেন যে 120 বাহ বাহ এটা মনে চায় না